মাত্র 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে নরম আর স্পঞ্জি রসালো রসগোল্লা দেখুন এখন বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। দেখুন মিষ্টিগুলো যেরকম রসালো সেই রকম কিন্তু নরম, আর ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকের আরো একটা নতুন রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি রসগোল্লা, তবে কোনো রকম লিকুইড দুধ ছাড়াই মাত্র 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেই গুঁড়ো দুধ দিয়ে আজকে আমি রসগোল্লাটা তৈরি করে দেখাবো। খুবই সহজ বানানো। তো বন্ধুরা চলুন আজকের রেসিপিটা শুরু করি। 10 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ আমি 5 প্যাকেট ঢেলে নিয়েছি একটা বাটিতে, আর এরকম একটা বাটির 1 বাটি হয়েছে। আপনারা যেরকম পরিমাণে দুধ নেবেন সেরকম একটা বাটিও ঠিক করে নেবেন, যে কোনো একটা জায়গাতে মাপ করে নেবেন। এই কড়াইতেই আমি দুধটা জাল করে নেব। তার মধ্যেই দিয়ে দিচ্ছি যে 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি সেইটা। এই বাটি মেপেই নিয়ে নিতে হবে 2 বাটি হালকা কুসুম গরম জল। খুব বেশি জলটা গরম হলে হবে না, তাহলে দুধটা জমাট বেঁধে যাবে। আর খুব বেশি জল দিলে কিন্তু খুব বেশি ছানা পাওয়া যাবে না, পাতলা হয়ে যাবে। তাই একটু মাপ করে নিতে হবে। এবার ভালো করে গুলে নিচ্ছি। দুধটাকে ভালো করে গুলে নিয়েছি, এবার উনুনে বসিয়ে দেব। দুধটা একবার বলক উঠলে একটু হালকা গরম হয়ে যাবে, সেই সময় কিন্তু দুধটা ছানা কাটি নিতে হবে, কারণ যেহেতু এটা গুঁড়ো দুধ তাই বেশি জাল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। গুঁড়ো দুধ জাল দেওয়ার সময় দেখবেন এইভাবে কড়াইয়ের গায়ে লেগে লেগে যায়, তাই এইভাবে একটু হাতা দিয়ে নেড়ে নেড়ে নিতে হবে। দুধটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল আমি একটু মিশিয়ে নিয়েছি। ছানাটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না। এবার আমি কড়াইটা নামিয়ে নেব উনুন থেকে। ছানা কেটে একটা সবুজ জল বেরিয়ে গেছে, আর এই অবস্থায় কিন্তু ছানাটাকে বেশিক্ষণ এইভাবে গরম জলে রাখা যাবে না, তাই আমি ঢেলে নিচ্ছি একটা পাত্রে। একটা পাত্রের উপর আমি সাদা এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। ছানাটা তুলে নিচ্ছি গরম জলটা থেকে। ওই ছানার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা জল। ছানাটাকে এভাবে ধুয়ে নিতে হবে যাতে টক ভাবটা কেটে যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছানা থেকে ভালো করে জলটাকে বের করে নিতে হবে। তবে খুব বেশি ছানাটাকে শক্ত করা যাবে না, তাই হালকা একটু নরম রাখার জন্য একটু হালকা যাতে জল থাকে, একটু ভিজে ভিজে থাকে ছানাটা, সেই রকম ভাবে জলটা বের করে নিতে হবে। আমি একটা বড় থালার উপরে ছানাটাকে এবার ঢেলে নিচ্ছি। ছানা দেখবেন লিকুইড দুধের ছানা অনেকক্ষণ ঝুলিয়ে রেখে জলটা ঝরাতে হয়, এই গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু সেরকম কোনো কাজই করতে হবে না। এবার আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব, একদম মোলায়েম করে মাখতে হবে। আর এই ছানাতে কিন্তু কোনো রকমের ময়দা দেওয়ার প্রয়োজন পড়বে না। ছানাটাকে হাতের তালু দিয়ে ঠিক এইভাবে করে ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে। একদম নরম তুলতুলে হয়ে যাবে ছানাটা এভাবে মাখতে মাখতে। যত এভাবে মাখবেন তত কিন্তু মিষ্টিগুলো নরম হবে। ছানাটাকে আমি 6-7 মিনিট মতন ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন এরকম একটা ডো মতন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন 1 বাটি দুধ নিয়ে ঠিক এতটা মতন ছানা তৈরি হয়েছে। এই ছানাটা আমি লম্বা করে নিচ্ছি এইভাবে। এক এক করে লেচি কেটে নেব। আপনারা যদি রসগোল্লাগুলো বড় করে তৈরি করতে চান তাহলে একটু বড় বড় করে লেচি কেটে নেবেন। মোট 10টা রসগোল্লার লেচি আমি কেটে নিয়েছি।
এবার এক একটা লেচি নিয়ে এভাবে হাতে করে গোল করে নিচ্ছি। প্রথমে একটু চেপে চেপে গোল করে নিতে হবে যাতে গাটা মোলাম হয়ে যায়। প্রথমে একটু চেপে চেপে রসগোল্লাটা এভাবে একটু গোল করে নিতে হবে, এতে করে গাটা বেশ ভালো মোলায়েম হয়ে যাবে। তারপরে হাতে করে আলতো ভাবে গোল করে নিতে হবে। একটা রসগোল্লা তৈরি করে নিয়েছি, ঠিক এরকম ভাবে তৈরি করতে হবে। দেখুন গা গুলো কিন্তু একটুও ফাটা নেই। আরো একটা রসগোল্লা আমি গোল করে দেখাচ্ছি। প্রথমে লেচিটাকে নিয়ে একটু ভালোভাবে চাপ দিতে হবে, খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, একটু হাতের তালুতে চাপ দিয়ে গাটা একটু মোলায়েম করে নিতে হবে। তারপর আস্তে আস্তে করে রসগোল্লার মতন গোল শেপ দিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে গায়ে কোনো রকম ফাটা না থাকে, ফাটা থাকলে কিন্তু রসগোল্লাগুলো ঠিক সেই জায়গা থেকে ফেটে যাবে, তাই একটু খেয়াল করে এটা গোল করে নিতে হবে। আরো একটা রসগোল্লা আমি দেখুন তৈরি করে নিয়েছি একই রকম ভাবে। রসগোল্লাগুলো দেখুন ঠিক একই মাপের তৈরি হয়েছে, আর গা গুলো কিন্তু এইরকমই মোলাম হতে হবে। এবার আমি একটা চিনি শিরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি যে বাটির মাপ করে আমি 1 বাটি দুধ নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি চিনি। 1 বাটি দিয়েছি, আরো হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর এই বাটিরই মাপ করে 3 বাটি জল দিয়ে দিতে হবে। চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, এভাবে একটু ছাড়িয়ে নিয়েছি। ভালো করে শিরাটাকে জাল করে নেব, তবে কোনো রকম একতার কিংবা দুতার করার দরকার নেই। চিনিটা একটু ভালো করে গলে গিয়ে ফুটে গেলেই হয়ে যাবে। চিনিটা গলে গিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু শিরাটা ফুটতে আরম্ভ করেছে। এরকম ভাবে 1 থেকে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। চিনি শিরাটাকে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, আর এই রকম অবস্থায় কিন্তু শিরাটাকে একটু হালকা জালে ফোটাতে হবে। তো এইবার আমি রসগোল্লাগুলো দিয়ে দেব, কারণ রসগোল্লাগুলো যেহেতু কোনো রকম ময়দা ছাড়া শুধুমাত্র ছানা দিয়ে তৈরি, তাই মিষ্টিগুলো কিন্তু খুবই নরম, তাই জালটা একটু হালকা করে নিয়ে তারপরে মিষ্টিগুলোকে দিতে হবে। এক এক করে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু জালটা একটু কম করে রাখতে হবে, মাঝারি জালে মিষ্টিগুলোকে এইভাবে দিয়ে দিতে হবে। সব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি চিনির শিরার মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতন ভালো করে সেদ্ধ করে নেব চিনি মিষ্টিগুলো। 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি, আর দেখুন মিষ্টিগুলো ফুলে ঠিক বলের মতন বড় বড় হয়ে গেছে। মিষ্টিটা দেখেই বুঝতে পারবেন যে কতটা ফুলেছে। মিষ্টিগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম গোল গোল। একটা মিষ্টি আমি তুলে দেখাচ্ছি, কতটা রসগোল্লা থেকে রস বেরোচ্ছে দেখুন। রসে দেওয়ার সাথে সাথে দেখুন আবার কিন্তু রসটা টেনে নেবে, এতটাই নরম আর স্পঞ্জি হয়েছে। সঙ্গে সঙ্গে দেখুন রসটা টেনে নিচ্ছে, আবার আগের মতন হয়ে গেছে মিষ্টিটা। তো একটা মিষ্টি আমি আপনাদের কেটেও দেখাচ্ছি, একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিগুলো যেরকম রসালো সেই রকম কিন্তু নরম, আর ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকের রসগোল্লাটা আমি তৈরি করে দেখালাম। বানানো কিন্তু খুবই সহজ, আর এরকম ভাবে রসগোল্লা যদি একবার বাড়িতে না বানান তাহলে কিন্তু দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর রসগোল্লা তৈরি হয়। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।